ওম গং গণপতয়ে নমঃ ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18 মে 2025 রবিবার, 23 জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6:52 পর্যন্ত চলতে থাকবে। তারপরে শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং মকর রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, 18, 27। আজকের দিনে আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের যারা স্বনির্ভর কাজকর্ম করেন, যেমন ওই ডাক্তারি ক্ষেত্র বা নিজের কাজ, যে কোনো পার্সোনালি ব্যবসা বাণিজ্য করছেন বা যা কিছু করছেন কিনা, প্রফেশনালি কাজকর্ম করেন, ওকালতি ব্যবসা তার মধ্যে পড়ে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, স্বনির্ভর প্রকল্প, নিজেই কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লিডারশিপ কোয়ালিটি আছে, আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। উচ্চবর্গের লোকজনের সঙ্গে মেলামেশা আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে এবং যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পারিবারিক যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে তো কথাই নেই, আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা ভালো হবে, সামাজিক প্রতিষ্ঠা পাবেন, কর্ম উপার্জনের প্রবণতা অনেকটা বেশিই থাকবে বলে মনে করছে। কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। ডাক্তার, উকিল, কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য যারা করছেন, শিক্ষার্থী বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে পরীক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের ওপরে অনেকটা ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির জায়গাটা মোটের ওপরে তৈরি হয়ে আছে, কিছুটা লাভজনক জায়গা তৈরি হতে পারে। বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পিতার পরামর্শে আপনার লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তাদের সঙ্গে উত্তপ্ত তর্ক বিতর্ক বিনিময় হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, কথাবার্তা উত্তপ্ত করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে মোটের ওপরে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রু নিধন যোগ থাকছে আজকের দিনে। মামলা মকদ্দমা থাকলে জয়লাভ করতে পারবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। আর বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ হবে। প্রেম বিবাহের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, প্রীতি, ভালোবাসা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা শুভ পরিবর্তনের যোগ আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে আপনাদের দিতে বলবো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 15, 24। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর এদিকে রবিদেবও বসে আছে। রবিদেব আজকের দিনে অতটা ডিস্টারবেন্সে নেই। আর আজকের দিনে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গাতে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনটায় আপনাদের ভ্রমণ ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। দূর দেশে কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দূরদেশ ভ্রমণে সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন। বা পিতার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ধর্মীয় প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে করছি। পরিবহন সংক্রান্ত যে কোনো কাজ, ভ্রমণ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে বা এডুকেশন সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে।
ভালো হবে, ধার্মিকতা বাড়বে আজকের দিনে, উদারচেতা মন হতে যাচ্ছে, ভালো পিতা গুরুজনদের আশীর্বাদ পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। বিদ্যালয় বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্তই ভালো ফল পাবেন। অনলাইনে শপিংয়ের মাধ্যমে আপনি বড় কেনাকাটা করতে পারেন আজকের দিনে। পুরানো কোনো বন্ধুর সঙ্গে আজকের দিনে যোগাযোগ হয়ে যেতে পারে, আবার উপকার বা প্রাপ্তিরও সুযোগ থাকছে। কাজের ক্ষেত্রে কাজের জায়গাটায় আপনাদের একটু মন খারাপের দিন হতে পারে, হয়তো ভীষণ প্রেশার থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি গেইন করতে যাচ্ছেন। বড় কোনো সমস্যা মোটামুটি আজকের দিনে হতেই যাচ্ছে না, এটা খেয়াল রাখুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য তো অত্যন্তই শুভ ফল দিয়ে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য আরও তো ভালো হতে যাচ্ছে। আর আর আপনাদের হচ্ছে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু খুনসুটি, একটু সমস্যা হয়তো পোয়াতে হতে পারে সামান্য। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। নেগেট করছে একটা জায়গা, সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা বৈদেশিক কানেকশনের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ ভালো, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। বিদেশে ইনভেস্টমেন্ট করছেন বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, তার থেকে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 14 এবং 23। আজকের দিনটা আপনাদের গ্রিন কালার ব্যবহার করতে বলবো। 29 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো, বৃহস্পতিও বসে থেকে ভালো ফল দেবে বলছে। আর আজকের দিনে উত্তরাছাড়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। বার্ষিক যে আয় উপার্জন সেই কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। অ্যাভারেজ যেটা আপনি ক্যালকুলেশন করে রাখেন যে এই সময় থেকে এই সময়ের মধ্যে এই টাকা ইনকাম করব, এই সমস্তগুলো কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারে, পারিবারিক অশান্তিতে ভুক্তভোগী হতে পারেন। তবে একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো অর্থলাভও হওয়ার সম্ভাবনা থাকছে। বেশিরভাগ ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে আছে। দেখুন আজকের দিনে ব্যয় বেশি হয়ে যেতে পারে, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, আর্থিক চুক্তি কারোর সঙ্গে করতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, হাতাহাতি লাঠালাঠি ফাটাফাটি করে কোনো জেল হাজত বাসের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় সেদিকটা খেয়াল রাখবেন। যারা বিশেষ করে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, কেন লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে অপমান অপদস্থতা যাতে না হন খেয়াল রাখবেন, যদিও বা সেখানে পজিটিভ এনার্জি অনেকটা আছে, আপনি উঠে যাবেন বলে মনে করছি। অচেনা লোকেদের বেশি বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র ঠিক জায়গায় রাখার দরকার আছে, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর ভ্রমণের সময় আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিজের কাছে রাখার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। বদরাগী মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। সার্বিকভাবে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনে খুব একটা পজিটিভ না, মোটামুটি পজিটিভ আছে, মোটামুটি খুব বেশি বলবো না, মোটামুটি পজিটিভ আছে। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই সতর্কতার সঙ্গে দিতে হবে। আজকের দিনে মামলা মোকদ্দমা থাকলে বিপত্তির মধ্যেও পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। একদিকে লোনের ব্যাপারটা যেমন প্রোগ্রেসিভ হয়ে আছে, তেমনি এই লোন নিয়ে আপনি শোধ করার ক্ষেত্রে বিপদে পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখুন। হ্যাঁ, ব্লকেজ অর্থ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে বা শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে বটে, কিন্তু এইগুলো থেকে বিপত্তি আসারও সম্ভাবনা আছে, ভাইসা ভার্সা হওয়ার সম্ভাবনা থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ নয়, শত্রু কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন, তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা তো ভালো, দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, প্রেম প্রীতি ভালোবাসাতে কিছুটা এনার্জি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিছুটা তো বৃদ্ধি পাবে।
তবে যেটা দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য এবং ব্যয় বৃদ্ধি হয়ে যাওয়া, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, এবং ভুলভাল কোনো কাজকর্ম করে আর্থিক ক্ষতি হয়ে যাওয়া, এই জায়গাটা কোনো একটু সমস্যা আছে, মানে ইগোস্টিক প্রবলেম এসে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 7 এবং 9। আজকের দিনে আপনার সাদা রং ব্যবহার করুন। ক্রিম কালারটা যাচ্ছে, 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ় এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন দেবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুরা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। জীবনের মধ্যে যে বিবাহের পরে যে সুখ লাভ, আনন্দ লাভ এবং ভাগ্যোন্নতি, সেই যোগটা কিন্তু আজকের দিনে থাকছে, ভালো হবে বলে মনে করছে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, স্বাস্থ্য চমৎকার থাকবে, ভালো হতে যাচ্ছে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবেই হবে, ভালো হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রেও অনেকটা বেশি উপকার পেতে যাচ্ছেন, ভালো হবে। বাড়িতে কোনো প্রিয়জনরা আসতে পারে, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। মিটিমিটি বাত হতে যাচ্ছে। দাম্পত্য সুখ এবং আপনার প্রেম জীবন, উচ্চশিক্ষা, মোটামুটি সবই ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। এই খারাপ সময়ের মধ্যেও আজকের দিনটা অনেকটা ভালো দেখতে পাচ্ছি, অনেকটাই ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে ব্যয়ের প্রবণতা থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। শত্রু বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে বাজে অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমায় জড়িত থাকলে সমস্যার মধ্যে পড়ে যাবেন। তবে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির জায়গাটা তো খারাপ নয়, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এগুলো ভালো দেখা যাচ্ছে। প্রেম জীবনও খারাপ নয়, কিন্তু সমস্যা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে এবং ভ্রমণেতে ক্ষতিগ্রস্ত হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়েছে, উচ্চশিক্ষা এবং ভ্রমণ তৈরি হয়ে আছে, কিন্তু আপনাদের না না মোটামুটি ঠিক, খুব বেশি প্রবলেম হবে না, কিন্তু তবুও বলবো ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিজের কাছে রাখার চেষ্টা করুন, ঠিকঠাক থাকবে তাহলে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1, 10 এবং 19। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ় এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেশন আপনাকে দিতে থাকবে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, রোগের কারণে হসপিটাল ঘর করতে হতে পারে, এটা একটা নেগেটিভ দিক। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। অপরদিকে যারা এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন, হসপিটাল, নার্সিংহোম এবং ডাক্তারখানা সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত বা ওষুধ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। এটা এটা ভালোর দিকে যাবে। তবে সবথেকে সমস্যা হচ্ছে মামলা মোকদ্দমা থাকলে আপনাকে শেষ করে দিতে পারে পরে ইম্পর্টেন্ট। আর যাদের আজকের দিনে কম্পিটিটিভ এক্সাম আছে, তারা কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন। তবে কায়িক পরিশ্রমের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, আপনার না আজকে দেখতে পাচ্ছি যেটা চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার আন্ডারে যারা কাজকর্ম করেন, তারা কিন্তু আপনাকে পিছন থেকে ছুরি মারতে পারে, বা বাড়িতে কোনো সহকারী আছে, তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। কাজের চাপ তো থাকবে আজকের দিনে, কাজের চাপ ভীষণভাবে থাকছে আজকের দিনে, ভীষণভাবে থাকবে। মামার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা পজিটিভ দেখা যাচ্ছে। আর আদেশ সুলভ কথাবার্তা বলতে যাবেন না, প্রবলেম হতে পারে। তবে আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার যোগও দেখা যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। অষ্টম ভাব আবার অ্যাক্টিভ হয়ে গেছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হবে আপনাকে। অপরদিকে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভাই, খেয়াল রাখুন আজকের দিনটা দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় এগোবার চেষ্টা করুন। যদিও বা দাম্পত্যের ক্ষেত্রে সুখকর জায়গা তৈরি হবে একটু অ্যাডজাস্টমেন্ট করলে,
কিন্তু ব্যবসা বাণিজ্যকে একটু মাথা ঠান্ডা রেখে চালাতে হবে, মাথায় রাখবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে গেলেও আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়বে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত বা যারা পরিষেবামূলক কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে থাকলে নাম সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে এবং আপনাদের আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হবে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। ভ্রমণে দেখাচ্ছে, ভ্রমণে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরি বিদেশে প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আজকের দিনে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চাকরির ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকবে, অধিক প্রেশার নিয়ে আপনাকে কাজ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আপনার অধস্তন কোনো কাজ লোকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, 13, 22। আজকের দিনে আপনারা অ্যাশ কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। কেতু ডিস্টার্ব করবে কি না, ডিস্টার্ব করছে না। আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে আপনি এগোলেও নেগেটিভ এনার্জিতে ভর্তিও থাকবে আজকের দিনে। প্রথম দিকে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, ভাইসা ভার্সা হবে কিছু কিছু, সেগুলো বলছি, আলোচনায় আসছি। যাদের সন্তান কনসিভ করা আছে, মানে যা সন্তান ধারণ করে আছেন, তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। ভালোভাবে বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রেমেতে সফলতা বৃদ্ধি হতে যাচ্ছে, পাটকায় প্রাপ্তির জায়গা হতে যাচ্ছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে, পারিবারিক জীবন সুখের হতে যাচ্ছে। অপরদিকে রবিদেব যদি খুব খারাপ থাকে, ড্যামেজ থাকে আপনার নাটাল ছকে এবং দশা অন্তর্দশা পঞ্চদশার মধ্যে আছে, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। প্রবলেমটা কি হতে পারে? এই সন্তানকে নিয়েই দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। সন্তানের দ্বারা অর্থক্ষতি, মানহানি, সম্পত্তি ক্ষতি এগুলো হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা একে অপরকে যুদ্ধুচ্ছি করে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি করে ফেলতে পারেন। সম্মানহানি পর্যন্ত হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। আদারওয়াইজ কিন্তু আজকের দিনটা ভালোর দিকে যাবে। মেধাবী কাজের ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধর্মের প্রতি আপনার জ্ঞান থাকবে, প্রেমের ব্যাপারে সৎ হয়ে যাবেন, আদর্শবান হবেন, শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে। শুধু এই নেতিবাচক জায়গাটা, রবিদেব যদি খুব খারাপ পজিশনে থাকে, নেতিবাচক চিন্তা আপনার মনের মধ্যে ঘিরে ধরবে, তখন মাথায় রেখে চলবেন। আলাপ আলোচনার মাধ্যমে আপনার প্রেম জীবনটাকে একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন তো মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে বলে মনে করছে। দেখুন, প্রেমের জায়গাটা ভীষণ একটা এনার্জি হয়ে আছে, কিন্তু আপনার যদি ওই রবিদেব খুব খারাপ থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। রবিদেব আর ওদিকে শুক্রদেবের কথাটাও বলতে হবে। শুক্রদেব, হ্যাঁ, কঠোর শব্দ বলতেই যাবেন না, তাতে অস্থির অবস্থার সৃষ্টি হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। আর ঘটনাচক্রে আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটা একটু খেয়াল রাখুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বহিঃশত্রুর আক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। মানে ইগোস্টিক প্রবলেম আপনাদের মধ্যে বাঁধতে পারে, প্রেমের ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখার দরকার আছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আর কন্যা রাশির বন্ধুদের চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। কেন, সেখানে তো ভীষণ চাপের মধ্যে পড়তে, চাপ প্রেশার থাকবে, আজকের ভীষণ প্রেশার থাকবে। বৃহস্পতি যদি আপনার রাশি চক্রে ভালো আছে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, তাহলে উদ্রে যাবেন।
না হলে চাপ থাকবে ভীষণভাবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 15 এবং 24। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 23 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই কম। অ্যাভারেজে যে কমই বলবো, 25 ডটের নিচে থাকলে অ্যাভারেজের চেয়ে কমই হয়ে থাকে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, তো 32 ডট মানে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনি এগোচ্ছেন হচ্ছে 23 ডট নিয়ে, কিন্তু চন্দ্র ভালো পজিশনে আছে, ভালো জায়গা দিয়ে এগোচ্ছে এবং পজিটিভ ভাইব্রেশন দেবে। তবে এর অষ্টম ভাবের সঙ্গে একটা কানেকশন আছে। ষষ্ঠ ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। এদিকে দ্বাদশ ভাবে অতটা পাওয়ার নেই। যাই হোক, যেটা প্রবলেম আছে সেটা তো আলোচনা করবোই, সাফল্যটাকে আলোচনা করে নিই। প্রথম কথা হচ্ছে কর্মস্থানে, জন্মস্থানেতেই জন্মস্থান থেকে কাছাকাছি দূরত্বে আপনাদের কাছাকাছি ধরুন জন্মস্থানের কাছাকাছি যাচ্ছে, চাকরি ইন্টারভিউ আছে, আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে এবং যারা কর্ম করেন বাড়ির কাছাকাছি তাদের নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। জমি জায়গা ঘর বাড়ি এবং যানবাহন সংক্রান্ত বিষয়ে কর্মে যুক্ত থাকলে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ আজকের দিনে থাকছে। এই জন্য পজিটিভ দিক। যদি রবি এবং শুক্রদেব খুব খারাপ থাকে তাহলে আপনাদের সমস্যা তৈরি হলেও হতে পারে, কিছু সামান্য সমস্যা তৈরি হতে পারে। মায়ের অপারেশন হতে পারে, পড়াশোনায় বিঘ্ন হতে পারে, বাড়ি গাড়ি নিয়ে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। অপরদিকে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, এটাও দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা ভালোই থাকছে। বড় ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। মায়ের থেকে সুসম্পর্ক বৃদ্ধি পেতে যাচ্ছে এবং মাকে দেখভাল করার দরকার আছে আপনার। বন্ধু বান্ধবদের থেকে ভালোবাসা বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, ভালোভাবে গৃহ সম্পত্তি লাভ হওয়ার যোগও থাকছে আজকের দিনে। ভালোভাবে শুক্র যদি ভালো থাকে তাহলে ফ্ল্যাট বাড়ি কেনার যোগ হয়ে যেতে পারে আজকের দিনে, ফ্ল্যাট বাড়ি হয়ে যেতে পারে। তো সবই ডিপেন্ড করছে রবি এবং শুক্রদেব কতটা ভালো আছে আপনার ন্যাটাল ছকে এবং কত আপনার পজিটিভ এনার্জি দিচ্ছে কিনা এখন এই মুহূর্তে। গোচর বলছে আপনাদের প্রাপ্তি যোগ আছে। যদি খারাপ থাকে, খারাপ কোনো ঘটে যাবে আপনাদের সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। ফ্ল্যাট বাড়ি কিনলে দেখলেন কিনা যে একটা ডিসপুট ফ্ল্যাট বাড়ি কিনে নিয়েছেন, এরকম ব্যাপারটা হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ যেগুলো আছে সেগুলো তো আলোচনা করছি। নেগেটিভের সম্ভাবনা থাকবে কেন, অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। স্বাস্থ্যের অবনতি হতে পারে, খেয়াল রাখবেন ভাই। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অসম্মানের সম্মুখীন হয়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তাই কথাবার্তা আলটপকা বলতে যাবেন না, সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা, ভালোই খারাপ নয়। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মেডিসিন, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে ভালো। তবে আপনাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগের মধ্যে পড়ে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। আইন আদালতের মধ্যে পড়ে যেতে পারেন, ব্যয়ের পরিমাণ সেক্ষেত্রে বেড়ে যাবে, মেন্টাল স্ট্রেস বেড়ে যেতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে বলে মনে করছি আজকের দিনটা, ভীষণ প্রেশার থাকবে, ব্যয় কিছুটা হতে পারে। পুরানো মামলা মোকদ্দমা থাকলে বা পুরানো কোনো রোগ আপনার মধ্যে থাকলে সেটা বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ভ্রমণ অ্যাভারেজ চলতে থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে কিছুটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 18, 27। আজকের দিনে আপনারা আজকের দিনে চকলেট কালারটাই ব্যবহার করুন, ভালো হবে।
34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনটায় 34 ডট নিয়ে এগোচ্ছেন মানে ভালো। চকলেট ছাড়াও আরেকটা কালার ব্যবহার করতে পারেন, ফিরোজা কালারটাও যাবে আজকের দিনে, সেটাও যাচ্ছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেইটা পজিটিভ ভাইব্রেশনের দিকেই যাচ্ছে। আজকের দিনটায় ভ্রমণ ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভাগ্য পরিবর্তনের সুযোগ থাকছে, দূরদেশ ভ্রমণের মতো সুযোগ থাকছে, করসপন্ডেন্ট কোর্সের মাধ্যমে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সুযোগ থাকবে, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যারা অবিবাহিত বন্ধু আছেন দাম্পত্যের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে কামকলা বৃদ্ধি পাবে, স্বামী এবং স্ত্রী একে অপরকে অনেকটা বিশ্বাস করতে যাচ্ছে। মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন। যারা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মের কারণে উন্নতির যোগ থাকছে, কর্মই ধর্ম হতে যাচ্ছে, আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, নবম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, বিশেষ করে অষ্টম এবং ষষ্ঠ ভাব, এদিকে দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন। তো এরকম ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো ফল দেখা দিলেও সেখানে থেকে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। রাজনীতির ব্যক্তিদের ক্ষেত্রে অসফলতা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, অপরিকল্পিতভাবে কাজকর্ম করলে আপনার সফলতার ক্ষেত্রে বাধা বিঘ্ন বেশি হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হাই লেভেলে রিসার্চ করার তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা কিন্তু অতটা ভালো হতে যাচ্ছে না। বাড়ির পরিবেশ মোটের উপর ডেভেলপ হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে, পুরানো রোগ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। তবে যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক তারা সাইড লাইনে যাবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা কমিউনিকেশন ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে জয়লাভ হওয়ার সম্ভাবনা হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। হ্যাঁ, সেটা ভালো হবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখবেন। বিদেশে অবস্থান করছেন, একটু খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, 12, 21। আজকের দিনে আপনার হলুদ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 24 ডট অ্যাভারেজ ডট বলবো। আর আপনি দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে পজিটিভ উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, পজিটিভ ভাইব্রেশন দিয়ে এগোবে। প্রথম কথা হচ্ছে আজকের দিনে চন্দ্র আপনার রাশি আপনার দ্বিতীয়তে বসে আছে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে পজিটিভ ভাইব্রেশন কিছুটা দেখা যাচ্ছে। একটা মেন্টাল স্ট্রেস তো থাকছেই, বাড়ির পরিবারের সদস্যদের নিয়ে একটু প্রবলেম তো আছেই, কিন্তু শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ বা ইন্স্যুরেন্স গ্র্যাচুইটির মাধ্যমে কিছু প্রাপ্তি বা সম্পত্তি বা মৃত ব্যক্তির কোনো সম্পত্তি প্রাপ্তির যোগের ব্যাপারটাও থাকছে আজকের দিনে, সেরকম একটা ভালো হতেই যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। পোষ্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, পোলট্রি ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ঋণ প্রাপ্তির সহজে সুযোগ হয়ে যাচ্ছে আজকের দিনে, সেটাও ভালো আজকের দিনে। তবে রোগের কারণে অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে, ঋণগ্রস্ত হয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে, রোগগ্রস্ত হতে পারেন আজকের দিনে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো। শিক্ষকতার মাধ্যমে আয় উপার্জন ভালোর দিকে যাবে। বিদেশে যদি অবস্থান করেন, বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভাগ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ধর্মীয় সংস্থায় কাজকর্ম করছেন, ভালো হবে বলে মনে করছে। চাকরির ক্ষেত্রে দেখুন, চাকরির ক্ষেত্রে তো বললে এত কোনো আলোচনা করলাম, সেগুলো সেই সমস্ত ক্ষেত্রগুলো ভালো। অন্যান্য ক্ষেত্রেতে আপনাদের কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, আবহাওয়াজনিত কারণে একটা সমস্যাও সৃষ্টি হতে পারে আজকের দিনে।
বাড়ির মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন, মাথায় রেখে চলবেন। অন্যদের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করতে যাবেন না। অন্যের উপরে নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমেতে হাবুডুবু খাবেন, চাকরি পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে বেশি ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চাকরি ক্ষেত্রে ভীষণ শত্রুতা বৃদ্ধি হবে এবং যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভীষণ সতর্ক থাকবেন। পাল্টা কথা বলে নিজেদের বিপদ ডেকে আনবেন না বা কোনো দ্বন্দ্বের মধ্যে যাবেন না আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 32 ডট, অনেকটাই ভালো। আর আপনার চন্দ্র এগোচ্ছে হচ্ছে গিয়ে, চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ এবং নেগেটিভ ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা আছে। প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের দিকটা ভালো হতে যাচ্ছে। অন্যদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেদিকটা পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে। শিল্প কলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার যেমন সম্ভাবনা আছে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অবৈধ প্রেমেতে আপনারা হাবুডুবু খাবেন এবং সমস্যা তৈরি হতে পারে, সেখান থেকে মাথায় রেখে চলবেন। যারা যাদের রবিদেব খুব খারাপ আছে, রবিদেব খুব খারাপ, শুক্রদেব খুব খারাপ আছে, তাদের সন্তান যদি কনসিভ করে থাকেন, মানে ধারণ করে আছেন, সতর্কতার দরকার আছে। কিছুটা বেশি পরিমাণে সতর্ক থাকবেন আজকের দিনে। সন্তানহানির মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। অপারেশন, দুর্ঘটনার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। তবে মৃত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ক্ষেত্রে কিছুটা সমস্যা, চাপের মধ্যে দিয়ে আজকের দিনে সফলতা প্রাপ্তির যোগ থাকবে। একটু স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং কর্মক্ষেত্রে সমস্যা আছে আজকের দিনে। রাজনীতি করতে যাবেন না, প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। কারোর উপর নির্ভরশীল হতে যাবেন না, সমস্যা হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে সমস্যার সৃষ্টি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন সামান্য। আর অবৈধ কাজে ব্যতিব্যস্ত থেকে সমস্যা তো সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি হয়েছে, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনটা, আর একটা চাপা উত্তেজনা থাকবে আপনার পিতা এবং মাতাকে নিয়ে, সেটাও পিতাকে নিয়ে বিশেষ করে দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7, 16 এবং 25। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, 27 ডটে হিউজ ডট, অত্যন্ত শুভ। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা নেগেটিভ হয়ে গেল আপনাদের। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, বিপত্তি হতে পারে, অধিক ব্যয় হতে পারে, ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন, হসপিটাল নার্সিংহোমে ভর্তি পর্যন্ত হতে পারে, চিকিৎসার জন্য অধিক ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে চলুন আজকের দিনটা বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তিতে বাধা বিপত্তি অনেকটা জেরবার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যয় এবং ক্ষতি হতে পারে, মাতৃবিয়োগের মতো পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন আজকের দিনে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত বাজে অবস্থা, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারেন এবং বাজে পরিস্থিতি হতে পারে। আপনার কাজে হঠাৎ কোনো বাধা এসে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে আপনি আর শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, এরকম মিষ্টি কথায় কাজ উদ্ধার করার চেষ্টা করুন, নয়তো আপনি সমস্যার মধ্যে পড়বেন, বেকারত্বের জ্বালার মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রাখতে হবে, অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সন্দেহের বাতাবরণ তৈরি হতে যাচ্ছে মনের মধ্যে ভীষণ 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 রকমভাবে, তাই সতর্কতার দরকার আছে। আপনার পরিবারের সদস্যদের
স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে, আপনাকে ডাক্তারখানায় যেতে হবে। দেখুন, কাজের জায়গাটা তো সমস্যা আছে, কিন্তু এনার্জি অনেকটা পেয়ে আছেন আপনি। সেই এনার্জিতে ভরপুর এনার্জিতে আপনি হয়তো উতরে যাবেন, কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাবেন, খুব সহজে হবে না, খুব সহজে হবে না। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ মোটামুটি চলবে, যা দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা ওই অ্যাভারেজ চলতে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে খারাপ নয়, বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে ভালো, বিদেশে চাকরি ইন্টারভিউ আছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন, এগুলো পজিটিভ, এগুলো পজিটিভ দেখাচ্ছে। এবং মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন ভালো হবে, কিন্তু ব্যয়ের পরিমাণ একটা বাড়তে পারে, বিদেশে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে না পড়ে যেতে পারে, পড়ে যান, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তাড়াশুদ্ধির কারণে আপনি হয়তো অতটা ড্যামেজের মধ্যে যাবেন না, ভালো ফলটাই পাবেন হয়তো বেশি। শতবিশা নক্ষত্রের বন্ধুদেরকে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি, আজকের দিনটা খারাপ নয়। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো হবে, তবে ব্যয়ের পরিমাণ বাড়বে, গিফট দিতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার বা কোনো খরচ খরচার মধ্যে যেতে হতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে প্রবলেম থেকে উঠে আসতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবে কিছুটা হলো। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা কিন্তু খুব বেশি কিছু অ্যাক্টিভ হতে পারবে না, কিন্তু নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা স্বাদ নাও দিতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 11, 20। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ। শুক্র, রাহু এবং শনির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্র, রাহু এবং শনিদেব কেউই ডিস্টার্ব করবে না আপনাকে। আজকের দিনে চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে অত্যন্ত শুভ জায়গা দিয়ে যাচ্ছে, এবং উত্তরাষাঢ়া শ্রবণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে হিউজ সাকসেস আশা করতে পারেন আজকের দিনে। প্রেমেতে সফলতা বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। যারা কনসেপ্ট করে রেখেছেন সন্তান চাকরি বাকরি পেতে পারে, সন্তান বিদেশ ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে, আনন্দপূর্ণ জীবনযাত্রা তৈরি হতে যাচ্ছে। পাটকা, লটারি, শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে কিছুটা উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে লেখক যারা আছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগৎ এর সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা আছে। যেমন চাকরি যারা করছেন ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার সাহসিকতা বাড়বে, সাহসের উপর ভর করে আজকের দিনে লাভ কিছু উঠাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে, এবং চাকরিতে পদোন্নতির যোগও দেখতে পাওয়া যাবে। আজকের দিনে বিশ্বস্ত কোনো সহকারীকে পেয়ে যেতে পারেন, চাকর বাকর পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। হঠাৎ করে বাধা হয়তো আসতে পারে, কেন ওখানেতে ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি, তো শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ নেই, দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো ওই কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে। কাউকে বেশি করে বিশ্বাস করতে যাবেন না, মিষ্টি কথায় কাজ উদ্ধার করার চেষ্টা করুন, ভালো হবে। আর ক্ষমতার অপব্যবহার করতে যাবেন না আজকের দিনে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে তো ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা, অনেকটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা ভীষণ ভালো হয়ে আছে, ভীষণ লুক্রেটিভ জায়গা তৈরি হয়ে আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ব্যয়ের পরিমাণ বাড়বে, ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হতে পারে, বা হার্টের প্রবলেম থাকলে আপনাদের ডিস্টারবেন্স আসবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের শ্বশুরবাড়িতে কোনো ডিস্টারবেন্স আসতে পারে। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। হুম
প্রেমেতে বাধা বিঘ্ন আপনাকে জেরবার করতে পারে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ফাটকা প্রাপ্তির যুগ থাকছে আজকের দিনে। যারা অবিবাহিত বন্ধু বিবাহ কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছেই। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটায় মোটের উপরে ভালো। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হলো, প্রেশার ক্রিয়েট হতে যাচ্ছে আজকের দিনে সামান্য। খুব যে অ্যাভারেজ চলতে থাকবে, খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই। তারা শুদ্ধি হয়ে গেছে, ঠিক আছে। আর্থিক জায়গাটা মোটামুটি অনেকটা ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে বলে মনে করছে। এখন সবাই কি পাবেন? তাহলে তো সবাই পেয়ে গেলে সবাই একদিনে রাজা হয়ে যাবে, সেটা হয় না। স্থানকাল পাত্রভেদে জ্যোতিষ হয়ে থাকে। আপনার যে নাটাল ছক আছে, সেই নাটাল ছকের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশার মধ্যে যাচ্ছেন, সেইখানে সেই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা বিশেষ করে অ্যাক্টিভ হয়ে আছে এবং পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে যে হ্যাঁ, এই সময় প্রাপ্তির যোগ আছে, এই সময় সন্তান প্রাপ্তির যোগ আছে, এই সময় ফাটকা প্রাপ্তির যোগ আছে, বাড়ি গাড়ি সম্পত্তি বা এই সময় রেজাল্ট বেরোলে ভালো হবে ইত্যাদি এসব আছে। আর এই গোচর যেদিনকে বলবে, আপনার ওখানে তো থাকলেই হবে না, আপনার একটা লং টার্ম আছে যে 1.5 বছরের মধ্যে আপনার এটা হবে, এটা বলে দিল আপনাকে জ্যোতিষ বন্ধু। কিন্তু কোন সময় হবে? এই যে গোচর বলা হচ্ছে, এই গোচরেতে যখন ম্যাচ করে যাচ্ছে উভয় ক্ষেত্রে, তখন দেখবেন অনেক ক্ষেত্রে এই ফল মিলে গেল। সেই জন্যই বলে, আপনারা দেখেন যে একটা মিলল কি দুটো মিলল বা কিছুই মিলল না, এরকম ব্যাপার। এইটাই বাস্তব। এবারে ঘটনা হচ্ছে ওই যোগ থাকলো, এখানে বলা হলো, আপনি দেখছেন হ্যাঁ ঠিক আছে ভালো হয়ে যাবে, আজকের দিনে লটারি কাটবো, আজকের দিনে 5,000 টাকার লটারি কিনে ফেলবো, দেখবেন কিছু হলো না, তারপরে গালাগালি দিতে থাকবেন রাষ্ট্ররাজা বন্ধুকে। কেন? আপনার হয়নি, লস হয়ে গেছে। কিন্তু আপনি তো দেখেননি আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশার মধ্যে যে সময়টা আছে, সেটা ফাটকার প্রাপ্তির যোগ দেখাচ্ছে কিনা। আজকে ফাটকার যোগ বলছে, সেটাও আপনি দেখেছেন, কিন্তু আপনি রাহুকালেতে টিকিট কিনে ফেলেছেন বা ফ্ল্যাট বাড়ি কিনতে গেছেন যখন, কালবেলা বারবেলাতে আপনি কিনে ফেলেছেন, বা আপনি রাহুকালের সময় ডিল করে ফেলেছেন। দেখলেন কিনা যে ফ্ল্যাট বাড়িটা ডিসপুট হয়ে গেল, বা কলকারখানার জন্য জমি জায়গা কিনেছেন, সেটা ডিসপুট হয়ে গেল, বা আপনি সন্তান ধারণ করতে গেছেন, এমন সময়টা সন্তান ধারণ করে কাল রাত্রিতে সন্তান ধারণ করেছেন, সন্তান ভূমিষ্ঠ হবে না। সন্তান ধারণ হলে সেই সন্তান ডিসপোজ হয়ে যেতে পারে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, সময় খুব ইম্পর্টেন্ট। আর আপনি দেখছেন কেন? আজকের দিনের জন্য তো দেখছেন এটা, তাই না? এই রাশিফলের যে জায়গাটা দেখছেন আজকের দিনের জন্য, সেটাও তো সময়টাকে তো দেখছেন আজকের দিনে। তেমনিভাবে এই যে সারাদিনের সময়গুলো বিভিন্ন রকমের ভাগ পড়ে গেছেন আমাদের ঋষিমুনিরা, বিশেষভাবে ইম্পর্টেন্ট। সেই জন্য দেখবেন সবসময় তো পুজো হয় না, দুর্গা পুজো সবসময় হয়, কালী পুজো সবসময় হয় না, হয় না সবসময়। সবসময় কি আপনার স্কুল বসার টাইম একটা ফিক্সড আছে, কলেজ বসার টাইম ফিক্সড আছে, ছুটি হওয়ার টাইম ফিক্সড আছে, সবই তো ফিক্সড হয় না। টাইমের উপর ভিত্তি করে করে দেখবেন সময় যত গড়াবে, খুব আশ্চর্যজনকভাবে আপনি যদি খুব ভালো করে দেখেন সময়টা, সকালবেলা থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঘুমাতে যাচ্ছেন, বা সারা দিনের যদি আপনি রুটিন দেখেন, টাইমের ভিত্তিতে আপনার পরপর কাজগুলো হয়। তা আগেও হবে না, পরেও হবে না। আপনি যতক্ষণ আপনার ভাগ্যে যত লেখা আছে, যতটুকু লেখা আছে, যতটুকু সময়ে যা কিছু কাজ করার ক্ষমতা আপনার আছে, ততটুকুই আপনার হবে আজকের দিনে। তার একটা এদিক ওদিক হবে না, চেষ্টা করলে পারবেন না, এটাই ভবিতব্য। তবে ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত নয় সব কিছু। কর্মফল প্রাপ্তির জন্য কর্ম করতে হবে, সেটাই বলে গেছে আমাদের শ্রীকৃষ্ণ। তো সেটাকে কর্মফল প্রাপ্তির জন্য সঠিক কর্ম আপনাকে করে যেতে হবে, এবং সেটা সময়ের সাথে সাথে করতে হবে, আর তার ফলটা আপনি পাবেন। সেই জন্য বলেছেন কর্মফল প্রাপ্তির জন্য তোমাকে চিন্তা করতে হবে, কর্ম করে যাও, সঠিক কর্ম সঠিক ফল দেবে, বাজে কর্ম করবেন বাজে ফল দেবে। যাই হোক, চলুন, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।